আমার পর্দার মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, ও মা, আপনি যেই ঘরে এসেছেন নতুন শাড়ি পরিধান করে, লাল বেনারসি শাড়ি পরিধান করে, মাগো ওই ঘর থেকে বের হবেন সাদা কাপড় পরে। ও মা, আপনার কাছে আমার অনুরোধ, মাগো যতদিন জীবন কাটিয়েছেন আপনার জীবন জানি না কতটুকু স্বামীর হক আদায় করেছেন। ও মা, জানি না কতটুকু আল্লাহর হক আদায় করেছেন। মাগো জীবনে কত ওয়াক্ত নামাজ খুবিয়েছেন আমি জানি না। মা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি নামাজ ছেড়ে দিবেন না। রাস্তাঘাটে দেখতে পাই কত মহিলারা আমাদের হুজুরদেরকে যখন দেখে মনে হয় যেন পালিয়ে যায়। আমার ভাইরা, পর্দা কি শুধু হুজুরদের জায়গায় নাকি সকলের জায়গায়? আমার মা বোনরা কিন্তু হুজুরকে দেখলে খুব পর্দানিশী হয়ে যায়, কিন্তু পরপুরুষ আমি মাঝে মধ্যে দেখতে পাই যখন একজন ফেরিওয়ালা আসে, হায় আফসোস, একজন ফেরিওয়ালা আসলে ওই ফেরিওয়ালার সামনে যেভাবে উলঙ্গ অবস্থায়, মাথায় ওড়না নাই, ঠিক মতো পড়তে নাই, এই পরপুরুষের কাছে যাচ্ছে। আমি আমার মাকে বলতেছি, মাগো কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকুন, জাহান্নামের জন্য তৈরি হয়ে যান। আল্লাহ কসম করে বলতেছে, আপনার সৌন্দর্য শুধু আপনার স্বামীর জন্য, আপনার সৌন্দর্য শুধু আপনার ঘরের জন্য, আর অন্য কারোর জন্য নয়। আমি অবাক হই।